২০২৪-২৫ শিক্ষাবর্ষে রাজ্যের ১৬টি ইউনিভার্সিটির ৪৬১টি কলেজে ৭,২৩০টি কোর্সে বা প্রোগ্রামে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে গত ২৪শে জুন থেকে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে। কলেজ বিশ্ববিদ্যালয়ের অভিন্ন পোর্টালের মাধ্যমে চলতি বছরের প্রথম পর্যায়ে মোট আবেদনকারীর সংখ্যা ছিল ৫,২৭,৭৮১ জন। যদিও রাজ্য কলেজ ও বিষয়ভিত্তিক আসন বরাদ্দ করেছিল ৪,২২,২৪৫টি, তবে পড়ুয়ারা কলেজ এবং কোর্স অনুযায়ী সিট অ্যালটমেন্ট পেয়ে অনলাইনে অ্যাডমিশন ফি জমা করেছেন ৩,৬১,৩৮৪ জন। সেখান থেকে প্রথম রাউন্ডে পছন্দের কলেজ ও বিষয় না পেয়ে অ্যাডমিশন ফি জমা করেননি ৬০,৮৬১ জন পড়ুয়া। এর পরেও বহু সংখ্যক ছাত্রছাত্রী অ্যাডমিশন ফি জমা করেও অ্যাডমিশন ক্যান্সেলেশন বা বাতিল করেছেন বা করবেন। অন্যদিকে আগামী ৭ই আগস্ট কেন্দ্রীয় পোর্টালের ফার্স্ট ফেজের ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরের দিন থেকে অর্থাৎ ৮ই আগস্ট থেকে শুরু হয়ে যাবে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের সেকেন্ড ফেজ বা সেকেন্ড রাউন্ড। প্রায় ৬ লক্ষাধিক শূন্য আসন নিয়ে শুরু হতে চলেছে দ্বিতীয় রাউন্ডে কেন্দ্রীয়ভাবে স্নাতকে ভর্তির প্রক্রিয়া। প্রসঙ্গত, উচ্চশিক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয় মিলিয়ে স্নাতক স্তরে রাজ্যে প্রায় ৯,৪৭,০০০ আসন রয়েছে। এত আসন থাকলেও কেন প্রথম রাউন্ডেই প্রায় ১,২৫,০০০ জেনারেল আসন ফাঁকা থেকে গেল তা নিয়েই প্রশ্ন উঠেছে উচ্চশিক্ষা দপ্তরে। শিক্ষা দপ্তরের এক উচ্চপদস্থ আধিকারিকের ব্যাখ্যা, আসন ফাঁকা থাকলেও পড়ুয়া ভর্তি হচ্ছে না। এই সমস্যা মেটাতে বিশেষ পদক্ষেপ করছে উচ্চশিক্ষা দপ্তর। এখনো পর্যন্ত যারা ভর্তি হননি তাদের সঙ্গে শিক্ষক, শিক্ষা বন্ধু এবং কলেজের অধ্যক্ষদের মাধ্যমে যোগাযোগ স্থাপনের চেষ্টা চলছে। এমনকি হোয়াটসঅ্যাপের মাধ্যমেও কন্ট্যাক্ট করছে কলেজগুলি। ওই পড়ুয়াদের উচ্চশিক্ষায় আঙিনায় আনতে দ্বিতীয় পর্যায়ের ভর্তি প্রক্রিয়া শুরু হতে চলেছে, যা শুরু হবে আগামী ৮ই আগস্ট থেকে এবং চলবে ৭ই সেপ্টেম্বর পর্যন্ত। এতে কিছুটা হলেও ভর্তির হার বৃদ্ধি পাবে বলে আশাবাদী রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। প্রথম রাউন্ডের পরেই দেখা যাচ্ছে অসংরক্ষিত আসন ফাঁকা থাকছে প্রায় ১,২৫,০০০। শতাংশের হিসাবে প্রায় ২৭%। সংরক্ষিত আসন রয়েছে ৭৩%। ৫,২৭,৭৮১ জন পড়ুয়া কেন্দ্রীয়ভাবে অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করেও অ্যাডমিশন ফি জমা করেননি বা পছন্দের কলেজে পাননি বা সিট অ্যালটমেন্ট পাননি এমন পড়ুয়ার সংখ্যা ১,৬৬,৩৯৭ জন। ইতিমধ্যেই শিক্ষাবন্ধুর মাধ্যমে এই সমস্ত পড়ুয়াদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছে বলে উচ্চশিক্ষা দপ্তর সূত্রের খবর। তবে এদের মধ্যে মাত্র ৫% পড়ুয়াই জানিয়েছে তারা অন্য কলেজে বা বিভিন্ন প্রফেশনাল কোর্সে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করেছে। উচ্চশিক্ষা দপ্তরের ভাইস চেয়ারম্যান আশুতোষ ঘোষ বলেছেন, প্রথম রাউন্ড বা দ্বিতীয় রাউন্ড ভর্তির ক্ষেত্রে আসন ফাঁকা থেকে যাবে কলেজগুলিতে। তার প্রধান কারণ হলো যত পড়ুয়া উচ্চ মাধ্যমিক পাস করে তার তুলনায় একাধিক কলেজে বিষয়ভিত্তিক আসন অনেক বেশি রয়েছে। তবে উচ্চশিক্ষা দপ্তর স্নাতক স্তরে প্রথম বর্ষে ভর্তির হার বাড়াতে তৎপর হয়েছে। প্রসঙ্গত, এ রাজ্যের সরকার এবং সরকার পোষিত উচ্চ মাধ্যমিক স্কুল রয়েছে ৯,৯০০টি এবং এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করেছেন ৬,৭৯,৭৮৪ জন পড়ুয়া। অন্যদিকে এই রাজ্যে সিবিএসই এবং আইএসসি স্কুল রয়েছে ১,২০০টির মতো। তাদের মাধ্যমে উচ্চ মাধ্যমিক পাস করা পড়ুয়ারা কোথায় ভর্তি হয়েছেন সেই তথ্য জানতে শুরু করেছে উচ্চশিক্ষা দপ্তর। দ্বিতীয় পর্যায়ের ভর্তির দিনক্ষণ জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে শিক্ষা দপ্তর। জানি আপনাদের এই প্রিয় চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা আছে, ডেসক্রিপশন বক্সে ভিডিও লিংক দেওয়া রয়েছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।